আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। আবারও এসেছে বৈশাখ, আরেকটি নতুন বছর, নতুন আহ্বান। মন্দকে পেছনে ফেলে ভালোকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে যেন এসেছে বৈশাখ। পুরনো দিনের কালিমা মুছে একটি মানবিক সমাজ গড়ে তোলার শপথ নিতে রমনা বটমূলে ছিল ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজন। সে আয়োজনের খবর জানাচ্ছেন নাইমা মৌ, ছবি তুলেছেন নজরুল ইসলাম। রাগ গুণকেলির সুরের মূর্ছনায় নতুন ভোরের শুদ্ধ সূর্যকে আবাহনের মধ্যে দিয়ে যে দিনটির সূচনা হলো তা বাংলা নতুন বছর 1423। ছায়ানটের বর্ষবন্দনা চলে রবীন্দ্রনাথ, নজরুল, ফকির লালনের গানের মধ্যে দিয়ে। প্রবীণ বটের সবুজ পাতাও যেন অংশ নেয় সে বন্দনায়। প্রায় 50 বছর আগে পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নতুন বছরকে বরণ করে নেওয়ার যাত্রা শুরু করেছিল ছায়ানট। আপন সংস্কৃতি টিকিয়ে রাখার সে লড়াই এখন শুধু বাঙালির বর্ষবরণের উৎসবই নয়, প্রতিবাদেরও হাতিয়ার। নতুন বছর থেকেই বন্ধ হোক নারীর প্রতি সব ধরনের সহিংসতা, বন্ধ হোক শিশু হত্যা, সব অপশক্তিকে রুখে দিয়ে বিকশিত হোক মুক্ত চিন্তা, দূর হোক মনের কালিমা, ধ্বংস হোক সাম্প্রদায়িকতা, এই প্রত্যাশা সবার। পড়া অতীতকে পেছনে ফেলে অন্ধকার থেকে আলোর পথে মুক্তির বারতা নিয়ে আসা নতুন বছরে রমনা বটমূলে মানুষের ঢল নামে। এ যেন শুধু উৎসব নয়, ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নতুন করে শপথ নেবার দিন। সামনের দিনগুলো শান্তিপূর্ণ হয়, দেশের সব যেন শান্তিপূর্ণ থাকে, কোনো অঘটন না ঘটে তাই কামনা করছি। আমার একটাই কামনা, আমাদের পয়লা বৈশাখ হচ্ছে কি আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। এই আমাদের দেশের প্রত্যেকটা মানুষের এই অনুষ্ঠান, তাই তো আমি চাই যে অনুষ্ঠানটা সবাই উপভোগ করুক এবং আমি চাই আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। ছায়ানটের এবারের আয়োজনের মূল থিম মানবতা। দেশের মানুষকে ভালোবেসে একটি মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান আয়োজক সংস্থাটি। আসুন এই ঐতিহাসিক বটমূলে আজ 1423 সালের পহেলা বৈশাখে আমরা মানবতা উদ্বোধনের কাজ করবার শপথ। সবার প্রাণে শুভকামনা, বাঙালি বেঁচে থাকুক তার আপন সংস্কৃতিতে, নিজের প্রিয় সোনার বাংলায়। নাইমা মৌ, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী ইকবাল ফরহাদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্ষবরণের খবর আমাদের জানান। কিন্তু আপনি জানেন যে রাজধানীর এখানে বিনোদনের কেন্দ্র হচ্ছে এই শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ পুরোটা। এই পাশে রয়েছে রমনা পার্ক এবং শিশু পার্ক, এবং এই বিনোদনের কেন্দ্রকে ঘিরে সকাল থেকে প্রচুর মানুষের ঢল আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন শ্রেণী পেশার নানান বয়সের মানুষ এখানে সকাল থেকেই এই কেন্দ্রমুখী বিভিন্ন রাস্তায়, এখানে কাঁটাবন, শাহবাগ এবং উপাসে পুরন ঢাকা সহ বিভিন্ন রাস্তায় আমরা দেখেছি যে মানুষের ঢল নেমেছে এবং তারা এখানে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন হরেক রঙের পোশাক পরে তারা এসেছেন, বিশেষ করে লালের আধিক্য আমরা তাদের সেই পোশাকের মাঝে দেখতে পেয়েছি, এবং সেই পোশাক আশাকের সঙ্গে তারা শরীরের বিভিন্ন জায়গায় তারা আলপনা এঁকেছেন, এবং সেই আলপনা এঁকে তারা বৈশাখীর রঙে নিজেদের রাঙিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এবং এর পাশাপাশি পুরো এই এলাকায় বিভিন্ন ধরনের দোকান বসেছে, মেলা বসেছে, হরেক রকমের জিনিসপত্র
কেনাকাটা হচ্ছে, মানুষ এখানে বিভিন্ন শখের জিনিস কিনছেন এবং একই সঙ্গে বৈশাখের নানা অনুষঙ্গ তারা এখানে কেনাকাটা করছেন। আমরা দেখতে পেয়েছি এই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আমরা দেখতে পেয়েছি নাগরদোলা সহ সাপ খেলা সহ ঐতিহ্যবাহী নানান খেলা আমরা সেখানে দেখতে পেয়েছি যে সেই সব খেলার আয়োজন করা হয়েছে। এবং এই যে আজকের যে পুরো আয়োজন, সেই পুরো আয়োজনে নির্বিঘ্ন করতে পুলিশ, র্যাবের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক পাহারা রয়েছে তাদের। আমরা রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখেছি তাদের অবস্থান। এবং এখানে আজকে যে বিভিন্ন যে এখন মেলার যে একটা দৃশ্য দেখছেন, এই পথের উপরে মেলাগুলো বসেছে, সেই মেলায় নানান ধরনের খাবারের আয়োজনও আছে। বিশেষ করে এই প্রখর রোদ পড়ছে, এই রোদের মাঝে পানীয় জাতীয় খাবারের আধিক্যই বেশি। তবে পুরো মেলা জুড়ে অবশ্য কোনো পান্তা ইলিশের আয়োজন আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। আপনি জানেন যে এবার ইলিশ বর্জনের একটা প্রচার প্রচারণা রয়েছে, যে এখানে ইলিশ আসলে আমাদের বৈশাখ উদযাপনের অন্যতম কোনো অনুষঙ্গ নয়। তো আরেকটা বিষয় যেটা ছিল যে নিরাপত্তার বিষয়টা যেটা বড় একটা ছিল, সেই নিরাপত্তার বিষয় যদি আমরা একজনের সঙ্গে যদি একটু কথা বলি, যে আসলে এখানে আপনি যে আজকে ঘুরতে এসেছেন কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? সার্বিক পরিস্থিতি অত্যন্ত সুন্দর, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর, আমরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছি, আমার থেকে ভালো লাগছে। নিতু, আপনি জানেন যে ঠিক এরকমই সন্তুষ্টি রয়েছে এখানে যারা আগমন করেছেন, এসেছেন, আনন্দ আয়োজনে যারা যোগ দিয়েছেন, তাদের সবার মনেই একটা তুষ্টি রয়েছে। নিতু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বছর বরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল ফরহাদ। বিপুল আনন্দ আর উদ্দীপনায় বাঙালি সাড়ম্বরে বরণ করে নিল বাংলা নতুন বছরকে। প্রতিবারের মতো এবারও সকালে চারুকলা থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে রাজধানীর শেরাটন হোটেলের সামনে থেকে ঘুরে আবারও চারুকলায় গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় হাজার হাজার মানুষ। গ্রীষ্মের প্রখর রোদ মাথায় নিয়ে আনন্দ উৎসবে মাতোয়ারা বাঙালি। এদিকে রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। চাঁপাইনবাবগঞ্জে গরুর গাড়ি, পালকি ও ঢেকি নিয়ে বের হয় নববর্ষের বিশাল মঙ্গল শোভাযাত্রা। খুলনায় নানা আয়োজনে বরণ করা হচ্ছে নতুন বছরকে। ময়মনসিংহ শহরের মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। রংপুরে আনন্দ শোভাযাত্রার সূচনা করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বরিশালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ। বর্ষবরণে ফরিদপুর শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বসেছে বৈশাখী মেলা। আন্তর্জাতিক প্রসঙ্গ। জঙ্গি সংগঠন আইএস নির্মূলে মার্কিন ও তার সহযোগীরা সঠিক পথেই আছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে এমনটি বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, এখন পর্যন্ত 11,500-এরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। তবে আইএস বিরুদ্ধে চালানো লড়াইকে কঠিন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এখনও আইএস ভয়াবহ সহিংসতা চালাতে পারে। সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত বেশ কয়েকটি শহর মার্কিন নেতৃত্বাধীন জোট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানান ওবামা। তিনি আরও জানান, সিরিয়ার জনযুদ্ধ থামাতে কূটনৈতিক পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট পার্ক জিউর হায়ের দল সায়োনরি পার্টি। বুধবার দিন শেষে নির্বাচনের আংশিক ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে এরই মধ্যে 85% ভোট গণনা হয়েছে। এতে ক্ষমতাসীন সায়োনরি পার্টি 300 আসনের মধ্যে পেয়েছে 122টি, বিরোধী দল পেয়েছে 123টি আসন। এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলিতে পার্কের দলের সামান্য সংখ্যাগরিষ্ঠতা ছিল। দুর্বল অর্থনীতির কারণে বেকারত্ব বৃদ্ধি, রপ্তানি কমে যাওয়া সহ নানা ইস্যুতে সমালোচনার মুখোমুখি ক্ষমতাসীন প্রেসিডেন্ট পার্ক জিওন হাই।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। ধন্যবাদ সবাইকে।